প্লিজ ওয়েলকাম কৃষ্ণনগর নদিয়া থেকে রাজেশ মন্ডল। সব ঠিক আছে ভাই। ফাজিল মামার ছেলে দৌড়ায় যায় মামার গলাটা জড়াই ধরে বলতেছে, বাবা বাবা তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বাবা। এই শুনে মামা বলতেছে, বুঝছি, কত টাকা লাগবো? দেখো বাবা সবসময় আর কি করবে না কয়ে দিলাম, মন থেকে কিছু কই পারবেন না নাকি? জায়গা কইলা যখন দাও 100 টাকা দাও। ফাজিল মামা ঠেলা গাড়ি নিয়ে কুলপি বিক্রি করতেছে, কুলপি কুলপি। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা লোক বেরিয়েছে, এই দাদা কুলপি কুলপি করে চেঁচাইবেন না, আমার ছেলে ঘুমাইছে, এখনই কিন্তু উইটা যাবো। ঠিক আছে, আইসক্রিম আইসক্রিম। আমি গেছি চেপটাদার বাড়ি, যে সোফার উপরে বইছি, ওরে বাবা কি নরম সোফা মাইরি, কত দাম নিছে? যাই বৌদিরে জিজ্ঞেস করে আসি। এই ভাইবা যেই জিজ্ঞেস করতে যামু, নিচে থেকে বৌদি গেল, আর একটু বসো না ঠাকুরপো, বেশ ভালোই তো লাগতেছিল। একটা চোর এক পুলিশের বাড়ির সামনে দা খুব পাইচারি করে বেড়াইতেছে, হঠাৎ পুলিশ এসে খপ করে ধরে বেড়াইছে, এই তুই আমার বাড়ি ঢুকছিলি? এই না, বিশ্বাস করেন আমি আপনার বাড়ি ঢুকি নাই, তুই আইসিস তার মানে আমার বাড়ি ঢুকছিলি, তোর বাড়িতে বউ বাচ্চা আছে না, চল আমি যে তাদের জানাবো। এই কথা বলার পর পুলিশ ধরাই, পেছন পেছন চোর ধরাই, পুলিশ ধরাই চোর ধরাই, পুলিশ ধরাই চোর ধরাই। পুলিশ চোরের বাড়ির সামনে থেকে অন্যদিকে হাঁটা দিছে, চোর তো অবাক, দাদা আমার বাড়ি ঢুকলেন না? হ্যাঁ, তুই আমার বাড়ি ঢুকছিস, আমি তোর বাড়ি ঢুকবো? একটা মুরগি রাস্তার সাইডে দাঁড়িয়ে এইরকম করতেছে, আমি তো অবাক, এই রকম করিস কেন? আর কইও না দাদা, কালকে 2 বেটি ডিমের অর্ডার আছে। ফাজিল মামা আর তার বন্ধুর মধ্যে কথা চলতেছে, এই শোন, 1 এপ্রিলের দিন আমি যদি তোর একবার ঠকাই ফেলি, কিংবা তুই যদি আমার একবার ঠকাই ফেলিস, পরে কিন্তু কেউ কাউরে ঠকাইতে পারবো না। এই কথা বলার পর ফাজিল মামার বন্ধু একটা পাত্রে এইটা কইরা সেইটারে রোদ্দুরে রাইখা লাল করে মামার দিছে, নে ফাজিল, স্নান করার সময় গায়ে মাখিস খাঁটি সরিষার তেল। তো মামা ফুর্তিতে ফুর্তিতে গায়ে মাখতেছে, হঠাৎ বুঝা পালাইছে, কই এই এটা কোন জায়গার তেল? এইটা আমার দোকানের তেল। তো যথারীতি বছর ঘুরে গেল, আবার 1 এপ্রিল মামা একটা পাত্রে পটি করে সেইটারে রোদ্দুরে রেখে শুকাইয়া তাতে কিছু জল দিয়ে বন্ধুর দিছে, নে খাঁটি খোল, মাথায় দিস চুল সিল্কি হইব। বন্ধুতে মাথায় দিতেছে, হঠাৎ বুঝা পালাইছে, কই এই ফাজিল, এই এটা কোন জায়গার খোল? হ্যাঁ, তোর যে দোকানের তেল তার পেছনের দোকানের খোল। ফাজিল মামার গার্লফ্রেন্ড বিশাল বড় লোক, তো গার্লফ্রেন্ড জন্মদিনে মামারে বলতেছে আমার একটা সুন্দর দামি দেখে গিফট উপহার দিবে। তো মামা যথারীতি জন্মদিনে একটা দামি গিফট নিয়ে গেছে, গিফটটা দেখে গার্লফ্রেন্ড বলতেছে, এ কি এইটা আমার জন্য কে নিয়ে আইছো? পেট্রোলে ভাজা পেঁয়াজের পকোড়া, ইয়ার তার কত দামি জিনিস তাও। ফাজিল মামা নতুন ক্রিকেট টিমের নাম লেখাইছে, তো খেলতে নামছে পুরা ড্রিঙ্ক কইরা, কোচরে বলতেছে, দাদা আমি তো চোখের সামনে সবকিছু 3টা কইরা দেখতেছি, কোনো প্রবলেম নাই, বলার যখন বল করবো 3টা বলে ঠিক মাঝখানের বলটারে মারবেন। তো মামা ব্যাটিং এ নেমে ফার্স্ট বলে আউট গেছে, কোচ রেগে যায়, বলতেছে কি বাবা মাঝখানের বলটারে মারতে পারলেন না? আরে রাখেন, কোন ব্যাটটা দিয়ে মারুম সেইটাই তো বইলে দেন নাই। একটা স্কুলে নতুন পরিদর্শক আইছে, যে ঢুকছে একটা ক্লাসে, যে এটাকে প্রচন্ড চেঁচামেচি, সব থেকে বেশি যে চেঁচামেচি করতেছিল তার কানটা ধরে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করছে। কিছুক্ষণ পর 2টা ছাত্র এসে বলতেছে, দয়া করে আমাকে স্যারে ছাইরা দেন, খাতাগুলো সাইন করামু। পড়ান না, খুব ভালো এবং ভীষণ ভালো, এইটাকে ধরে রাখতে হবে, কিন্তু শুধু এইটা ধরে রাখলে হবে না, এর থেকে আরও বেটার করতে হবে, এইটা হবে উদ্দেশ্য। তুমি খুব খুব ভালো করেছো, ভেরি গুড। শ্রীলেখা, লোকাল ফ্লেভারটা আছে, তুমি এলে একটা এক্সপেকটেশন হয় এবং তুমি সেই রূপ তুমি প্রেজেন্টেশনটাও করো, আমার খুব ভালো লেগেছে। আর চেকটা পেয়ে বাবা মা কি বললো? বাবা মা এসছে আজ, বাবা মা এসছে, আচ্ছা ওদেরকে ডাকবো আর কিছুক্ষণের মধ্যে। রনিদা, আগের কথাকেই আর একটু এক্সটেন্ড করে বলতে চাই, মাটির গন্ধ পাওয়া যায় তুমি পারফর্ম করলে, সেটা চমৎকার, তোমার রসবোধ ভালো, তোমার ডেলিভারি, তোমার এনার্জি, বলার ভঙ্গি সবই ভালো। পরে আমি এক্সপেক্ট করবো যে যত দিন যাবে আরও অনেক বেশি ফিনিশড হবে। অল দ্য বেস্ট। রাজেশ মন্ডলের বাবা এবং মা এই মুহূর্তে আমাদের সঙ্গে সেটে,
তাদের মঞ্চে আসতে অনুরোধ জানাই। আসুন। কমপ্লিট ফ্যামিলি পিকচার। এই একটা ছবি তোলো না এদের। আমাদের স্কুল জীবনে এমন অনেক কিছু ঘটেছে যে সময় আমরা হয়তো স্কুলের ওই ছোট্ট গণ্ডির মধ্যে মঞ্চে উঠেছি এবং কোথাও মনে হয়েছে ইস, এই মুহূর্তটা যদি আমার বাবা বা মা তাদের কারুর সঙ্গে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। আমাদের বাবা মায়েরা ব্যস্ত থেকেছেন, কেউ চাকরিতে, কেউ ঘর সামলাতে, এবং সেই মুহূর্তগুলো এমনি জলের মতন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। আমাদের বয়স বেড়েছে, আমরা স্কুলের গণ্ডি পেরিয়েছি, কলেজ পাশ করেছি, চাকরির খোঁজে কেউ বেরিয়েছি, কেউ তার পেশার খোঁজে এগিয়ে গেছে, এবং ওই মুহূর্তগুলো একবার যে চলে গেছে আর কোনোদিন ফিরে তাকায়নি, আমাদের ডাকেও নেই। ওই মুহূর্তগুলো হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। রাজেশ মণ্ডলের জীবনে এই মুহূর্তগুলো এই মুহূর্তে খুব বাস্তব, খুবই বর্তমান। এই মুহূর্তগুলো চিরস্থায়ী, শাশ্বত থাক, এই কামনা রাজেশের জন্য। আপনাকে জিজ্ঞেস করবো, সেইভাবে মিরাক্কেল দেখেছেন কোনোদিন? না, কোনোদিন তো বাড়িতেই টেলিভিশন, না, টিভি নেই আমাদের বাড়িতে। পাশের বাড়িতে গিয়ে মিরাক্কেল দেখা এটাও নেই। আপনার তো সময়ও নেই। নেই, আমার সময় নেই, মাঠে ঘাটে কাজ করি, সময় পাই না, দিনভরে পরিশ্রম করি। তো আজকে এরকম পরিশ্রমী বাপের এরকম পরিশ্রমী ছেলে, শুধু পরিশ্রমী নয়, যথেষ্ট মেধা রয়েছে। আজকে বাংলা টেলিভিশনে লাখ লাখ মানুষ ওকে দেখছে, লাখ লাখ মানুষ আপনার ছেলেকে দেখছে। এই অনুভূতিটা আমি জানি এই মুহূর্তটা আপনার বুঝিয়ে বলাটা একটু কঠিন হবে। রাজেশের মাকেও কি জিজ্ঞেস করবো, দুজনেরই একই অবস্থা, একদিকে গঙ্গা একদিকে যমুনা। মাঝখান দিয়ে নৌকো বয়ে যাচ্ছে, নদী প্রবাহমান, মাঝে নৌকোটি ভীষণ স্থির। সন্তান সে জীবনের প্রথম তার যে সাফল্য, যে আলোকিত সাফল্য, সেইখানে আপনারা উপস্থিত থেকেছেন তাদের পাশে। এটা জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত। জানি চোখে জল চলে আসে এই আনন্দে, কারণ আপনাদের ব্যক্তি জীবন, কর্মজীবনটা এমন একটা জায়গা, সেখান থেকে যে কোনো দিন এইরকম একটা জায়গায় আসবেন এটা ভাবতে পারেনি, কিন্তু আজকে সন্তান সেখানে আপনাদের নিয়ে এসেছে। এই যে কর্মকাণ্ড যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা, এই জায়গা সম্পর্কে আপনাদের অনুভূতির কথা দুটো শব্দে বলুন। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি তো এই সব মিরাক্কেল সম্বন্ধে কিছু জানতাম না, একদমই জানতেন না, বুঝতাম না। রাজেশ এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। মানে আমাদের কাউকে আগে থেকে আপনি চিনতেনই না? না, কাউকে চিনতাম না। এটা আমার খুব ভালো লাগলো, এটা ভীষণ এনজয় করছি আমি। এই বিষয়টার একটু আলাদা অনুভূতি আছে, সেটা মনে মনে অনুভব করতে হয়। খুব ভালো। আপনার গিন্নিকে একটু জিজ্ঞেস করি, দলবল বেঁধে যদি আপনার বাড়ি যাই, কি খাওয়াবেন? যা জোটে তাই খাওয়াবো। হ্যাঁ, সে তো বটেই, যা জোটে, আলাদা করে কিচ্ছু করবেন না। চা মুড়ি থাকে, চা মুড়ি খাবো। আমি রান্না খাবো। হ্যাঁ, আমরা সবাই একটু রান্না খাবো। রান্না করবো, আবার কি, যাবেন সবাই,
আর কি বলবো, রাজেশ আমার ছেলে, কোনোদিন ভাবতে পারি নাই যে মিরাক্কেলে সেই জি বাংলায় আসতে পারবে। এটা সবে শুরু। আপনি কি মিরাকেলের কথা আগে জানতেন? জানতাম, ও শুধু একটা কথা, লোকের বাড়িতে গিয়ে দেখতো। সব সময় তো দেখা যেত না লোকের বাড়ি, নিজের ইচ্ছা মতো দেখতে গেল মিরাক্কেল, তখন বন্ধ করে দিল। কত কষ্ট করে দেখছে লোকের বাড়িতে গিয়ে। বাড়িতে এসে খালি আমাকে শুধু বলতো, মা থালা ঘটি বাটি বিক্রি করে তুমি তো মিরাক্কেল দেখো না, কিছু বোঝো না, আমাকে চান্স পেতেই হবে, জিততেই হবে। আর লোকে অনেক কথা বলতো। ওর ভাই আছে 12 ক্লাসে পড়ে, ও যে লোকের বাড়িতে যেত এরকম অবজ্ঞা করতো যে দে দে মিরাক্কেলের ভাই এসছে, বসতে দে, চেয়ারটা বের করে দে। তখন থেকে ওর জেদ, আমাকে লোকের কথা বলবি না, ঠাকুর উপরে আছে, ঠাকুর ভরসা করে, আর সবার পায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তুই বড় হ, এই বলে ওকে আমি সব সময় বুঝাতাম। কোনো সময় 10 টাকাও দিতে পারতাম না চাইলে, স্কুলে যেত, তখন বলতো মা যখন বান্ডেল দেব, হাসা তো ছোটবেলা থেকেই হাসানো, আর শুধু গল্প গল্প। মা একটা বান্ডেল গল্প দেবো, বলতো। যখন বান্ডেল দেবো কি বলছে? তখন বান্ডেল দেবো, তখন ভালো লাগবে, তখন লুকিয়ে রাখলেও সেই টাকাটা বের করে দিতাম হেসে হেসে। তখন স্বপ্ন দেখছি তো। হ্যাঁ, ও তো চেক পেয়েছে গতবার। সে খবর জানেন তো? সে একটা চেক খবর পেয়েছে। লোকের কাছে শুনেছি, আমাদের বাড়িতে টিভি নেই, আমি কি করে বলবো। এর মধ্যে খবর পেয়েছেন লোকের মুখ থেকে যে হ্যাঁ, আপনার ছেলে টাকা আমি জিতেছে। নিজে তো দেখিনি। রাজেশ, তুমি কত টাকা পেয়েছো? 25,000। 25,000 টাকায় কটা টিভি হয় তুমি জানো? আন্দাজ আছে? দুটো হতে পারে, দুটো হতে দুটো পারে। তিনটে। দুটো তিনটে? আচ্ছা। একটাই কিনবে তুমি, মাঝারি মাপের, নিজের বাবা মায়ের জন্য। এখনো কেনা হয়নি তো? হয়নি। জি বাংলার বিভিন্ন শো, বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে এমন অনেক স্পন্সর্স জড়িত রয়েছেন যারা বিভিন্ন রকমের গিফট স্পন্সর করেন। যেমন দিদি নাম্বার ওয়ানেই তো প্রায়শই দেখি কত গিফটস থাকে। জানি না কোনো সহৃদয় ব্যক্তি এক্ষুনি যদি আপিল করি, ওর বাড়িতে হাজার হাজার টিভির লাইন পড়ে যাবে। একটা টেলিভিশন সেট যার বাড়িতে নেই, তার বাড়ির লোকজন, তার মা এবং বাবা অন্যের মুখ থেকে খবর পায় যে সে নাকি 25,000 টাকার একটা চেক জিতেছে। এই হলো মিরাক্কেলের অদ্ভুত একটা ম্যাজিক। 1927 সালে জন লগি বেয়ার্ড বলে এক ভদ্রলোক টেলিভিশন আবিষ্কার করেন। আজ তার আত্মা যদি এই মিরাক্কেলের সেটে নেমে আসতো, খুব খুশি হতেন যে তার আবিষ্কৃত একটি যন্ত্র মানুষের এই যান্ত্রিক জীবনে এমনও অযান্ত্রিক ইমোশনস সৃষ্টি করতে পারে, আর সেটা থাকে। যে মাঠে, যে জমিতে আপনি এত পরিশ্রম করেন, আজ আমাদের সব্বার তরফ থেকে মিলিত আশীর্বাদ, মিলিত শুভেচ্ছা। জমি জায়গায় ভরে যাক আপনার জীবন, আপনার ছেলে, আপনার ইনভেস্টমেন্ট সব থেকে বড়। তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার এই সাদামাটা ইমেজ আজীবন সাদামাটা থাক। আপনাকে রঙিন হতে হবে না, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশনের মতনই থাকুন। আপনার জীবন সাদা কালোই থাক। রঙে রঙে ভরে দিক সর্বশক্তিমান ওর জীবন। ওর জীবন রঙিন হলে আপনাদের জীবন অটোমেটিক্যালি ওই স্তরে, ওই লেভেলে পৌঁছবে। অনেক অনেক শুভেচ্ছা রইল কৃষ্ণনগর নদিয়ার অতি সাধারণ এক মণ্ডল পরিবারের জন্য। বাংলার গ্রামে গ্রামে এরকম অজস্র পরিবার রয়েছে, বাংলার গ্রামে গ্রামে এরকম অজস্র ট্যালেন্ট রয়েছে। সমস্যা একটাই, সবার ভাগ্যে মিরাক্কেল জোটে না।